আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, হাতে আর আছে মাত্র 18 দিন। ঠিক আছে, জানি না তুমি কবে এই ভিডিওটা দেখতেছো, তবে তোমাকে নিয়ে একটা কথা আমি আবার বলতে চাই। দেখো, এই টাইমে সবাই ভিউ ব্যবসা করতেছে, সবাই তোমাকে ভয় লাগাই কোর্স সেল করতেছে। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি এখানে কোনো কোর্স বেসড আসি নাই। ইভেন তোমাকে বলবো না যে তুমি আমার এই ক্লাসটা করো, ইভেন তোমাকে আমি বলবো না ভাই তুমি লাইভ ক্লাস করো। আজকে আমি রিয়েলিটি বলবো, যেটা তোমার কেউ বলবে না, এইটুকু শিওর থাকতে পারো। তাহলে শুরু করা যাক। ঠিক আছে, হাতে আছে 18 দিন। ঠিক আছে, আজকে 1 তারিখ, হাতে 20 দিন, কিন্তু আমি ধরবো না, আমি 18 দিন ধরছি। আমার হাতে আছে আর মাত্র 18 দিন। তোমার জায়গা হলে আমি কি করতাম? আমি একটা খাতা নিতাম, খাতার মাঝে দুইটা দাগ দিতাম, কি কি শেষ হয়েছে ওইটা এখানে লিখতাম, আর কি কি শেষ হয় নাই এগুলো এখানে লিখতাম। যেগুলো শেষ হয়েছে সেগুলো আমি রিভিশন দিতাম। কি করতাম? রিভিশন দিতাম। যেগুলো শেষ হয়েছে সেগুলো আমি অবশ্যই রিভিশন দিতাম। রিভিশন না দিলে তুমি যদি নতুন পড়া ধরতে যাও, তাহলে তুমি পুরান পড়াই বলে যাবা। বলতেছি না তোমাকে নতুন পড়া না পড়তে, নতুন পড়া অবশ্যই পড়বা। নিউ যে পড়াগুলো আছে, তুমি অনলাইনে অনেক সারে ক্লাস আছে, তুমি আমাকে কমেন্টে অবশ্যই, এখন সবাই বলা বলে শুরু করবে, ভাই ম্যাথ চ্যাপ্টার 13 দেন, ম্যাথ চ্যাপ্টার এটা দেন, ভাই বল পরে দেন, ফিজিক্সের গতি পরে দেন। ভাই অনেক ক্লাস দিয়ে দেখছি, কথা হয় না, এতগুলো কথা হয় না। মানে তুমি নিউ যে চ্যাপ্টারগুলো আছে, তোমার যে স্যারের কাছে ভালো লাগে তার ক্লাস করে নাও। যদি একদম ওই চ্যাপ্টার সম্পর্কে কোনো ধারণাই না থাকে, তবে সবচেয়ে বড় বোকামি হবে এখন, সেটা হচ্ছে যে তুমি যখন বড় বড় ক্লাস করতে যাবা, ভাই যে 2 ঘন্টার মধ্যে শেষ করছে, 2.5 ঘন্টার মধ্যে শেষ করছে, ওটা তুমি 1.5x দেখে নাও। খুবই কম সময় আছে, এই খুবই কম সময় তোমার শেষ করতে হবে। তুমি মাথায় রাখবা যে রিভিশন দিতে হবে, যে চ্যাপ্টারগুলা ওগুলো শেষ করতেই হবে। দেন তুমি নিউ চ্যাপ্টারগুলো শেষ করবা, ট্রাই করবা। সব শেষ করতে পারবা না আমি জানি, কিছু চ্যাপ্টার সিলেক্ট করবা যেখান থেকে শিখে আসলে তুমি পারবাই। ফিজিক্সে যদি আমি বলি, দেখো তুমি সপ্তম অধ্যায় দেখছো না, তরঙ্গ আলোর প্রতিফলন আছে না, এই চ্যাপ্টার থেকে এই দুটো চ্যাপ্টার থেকে দুটো শিখে অবশ্যই আসবে। আর আগে আছে কি তোমার বল, গতি, ভৌত জগত, ভৌত, এখান থেকে ভৌত প্রথম যে অধ্যায়টা আছে, ভৌত জগত পরিমাপ নাকি রাশি, কি ভৌত রাশি নাকি কি একটা আর কি, যাই হোক আমার এখন মাঝে আসতেছে না। এক অধ্যায় যেটা পরিমাপ দিয়ে আছে, ওটা থেকে একটা সিকিউর ডাইরেক্ট আসবে না, আসলেও আসতে পারে কিছু বোর্ডে, একটা বোর্ডে বা দুইটা বোর্ডে এরকম হয়তো, কিন্তু শিওর না একদম। মিক্স করে আসবে গতি আর ভৌত জগত, ভৌত জগৎ এটা থেকে আসবে, দেন এভাবে আসবে। মানে ভৌত জগৎ এটা পুরোটা আসে না তেমন একটা, আসলেও খুবই কম। কোন এক সালে হয়তো একটা বোর্ডে আসছিল এরকম, এটা রেয়ার কেসে। তাহলে আমার ক্ষেত্রে চিন্তা করতে হবে, সপ্তম অধ্যায় পারতে হবে, 8 অধ্যায় পারতে হবে, মানে তরঙ্গ আলোর প্রতিফলন যেটা আছে ওটা শেষ করতে হবে। ওটা থেকে দুইটা আসবেই, ওই দুইটা আমি পারবোই। তাহলে আমার গতি আর বল যদি পড়ে থাকে, আমি আর দুইটা করে ফেলতে পারবো। ঠিক আছে, আর একটা স্থির তড়িৎ থেকে একদম সহজ। স্থির তড়িৎ ফিজিক্সের মধ্যে সবচেয়ে ইজি অধ্যায়, এই একটাই ম্যাথ আসবে, কোথায় প্রাবল্য শূন্য হবে। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে বলে গেলাম যে তোমার যদি 8টা বা 9টা বোর্ড থাকে বাংলাদেশে, তাহলে 9টা বোর্ড, 8 বা 8টা বোর্ডের মধ্যে যে কোনো 4টা বোর্ডে কোথায় প্রাবল্য শূন্য হবে এই ম্যাথটা আসবে। 100% শিওর এটা আমি। 4টা বোর্ডে, এটা আরো বেশি হইতে পারে, সব বোর্ডে হইতে পারে, এমসিকিউ তো আছে, শর্ট কোয়েশ্চেন আছে, সো চলে আসতে পারে। তো একটু সাবধানে থাকবা। সো করে যাবা, কোনোটা বাদ দিয়ে যাবা না, বাদ দিতে গেলে মারা। কারণ এখন অনেকে সাজেশন দিবে যে বলবে 5টা সিকিউ করে যাও পারবা, 5টা সিকিউ করে যাও এ প্লাস। ওদেরকে ওই ওই দিনই আনসাবস্ক্রাইব করে লাত্তি মারে ফেলা দিবা দরকার হলে মোবাইলটা। মানে এমন মাথা গরম হবে ভাই, কি বলে 5টা সিকিউ করলে তুমি কিভাবে এ প্লাস পাবা? ও কি গ্যাস বোর্ড কোয়েশ্চেন বানায় নাকি? ওর অতটুকু যোগ্যতা নাই যে 5টা সিকিউ দিবে ওইগুলো আসবে। ও কি কোয়েশ্চেন লিক করতেছে কিনা, মানে চুরি করে চামারি করে যে কোয়েশ্চেন পাই যায়, কিনে নেই 50-60 হাজার টাকা দিয়ে কোয়েশ্চেন কিনে। অনেক চোর আছে না, কিনে, বাংলাদেশে কেনা যায়। তোমরাও পাই যাইতে পারো। অনেকে দেখবা পরীক্ষার আগের দিন ম্যাথ কোয়েশ্চেন পাই গেছো, সলভ সহ পাই যাচ্ছ। চিটিং করে আর লাভ কি? অনেকে তো এরকম করে 99-100 পায় পরীক্ষার হলে, কিন্তু মেন ঝামেলা তখন না যখন লাইফে স্কিল থাকে না,
কিছু করতে পারে না, তখন সমস্যা। এখন যে জিনিসটা, নিউ জিনিসগুলো অবশ্যই পড়তে হবে, তবে পুরান পড়াগুলো রিভিশন দিতে হবে। ঠিক আছে, ফিজিক্স তো আমি বলে দিলাম যে কীভাবে পড়তে হবে। ঠিক আছে, তুমি যেভাবে পারো, যেভাবে ভালো লাগে, যেভাবে পড়তে ইচ্ছে করে, শর্ট কোয়েশ্চেন সবগুলো অধ্যায় সলভ করা থাকতে হবে। শর্ট কোয়েশ্চেন, হ্যাঁ, সবগুলো অধ্যায় সলভ করতে হবে। এটা তোমাদের নিউ, তোমাদেরকে নিয়ে হচ্ছে এটা এক্সপেরিমেন্ট করতেছে যে এই নতুন একটা জিনিস দিছে, শর্ট কোয়েশ্চেন। শর্ট কোয়েশ্চেন তুমি সিকিউ পারলেই শর্ট কোয়েশ্চেন পারা যায়, এমসিকিউ তো ভাই প্র্যাকটিস না করলে কখনো এমসিকিউ পারবা না। তাহলে বুঝছো আশা করি। সবাই তোমার ভিউ ব্যবসা করবে, তোমাকে বলবে ভাই এই নাম্বারে যোগাযোগ করলে তোমাকে এই নাম্বারে বিকাশে টাকা পাঠাও। আমি কিছু বলছি এ পর্যন্ত বলবোই না, ঠিক আছে, বলবোই না। তোমার সাথে আমার কোনো যোগাযোগ করার দরকারই নেই। তোমার সাথে আমার কথা আজকে এইটুকুই। আজকে আমি আবারও ভিডিও দিব 7 দিনে কীভাবে প্লাস পাওয়া যায়, আমি আবারও ভিডিও দিব 2 দিনে কীভাবে প্লাস পাওয়া যায়। কজ ওইটা ভিউ, তোমার সাথে আমার তোমার কাছে আমার রিচ পাইতে হবে। ঠিক আছে, ওইটাও আমি করবো অবশ্যই, বাট আমি তোমাকে ক্ষতি করবো না, তোমার ক্ষতি করবো না অ্যাটলিস্ট। ঠিক আছে, আজকের এই ভিডিওটাতে একটা খারাপ কিছু বলছি, কাউকে গালি দিয়েছি, কোনো প্ল্যাটফর্মকে তুলে এনে এখানে বলছি, কিছুই বলি নাই। জাস্ট বলছি তাদেরকে ফলো করবে না, যারা বলবে সাজেশন পড়ো, 5টা সিকিউ করো, প্লাস শিওর, ওদেরকে আনসাবস্ক্রাইব করতে বলছি খালি। কারণ 5টা সিকিউ করে তুমি প্র্যাকটিস কম করবা অনেক। ঠিক আছে, যে মানলাম যে ওই টাইপ থেকে আসে, ঠিক আছে, বাট তুমি ভিন্ন কিছু একটু ঘুরে দিলে ওই জিনিসটা পারবা না, আর পারবা না তো, কারণ তোমার প্র্যাকটিসের অভাব। যেহেতু প্র্যাকটিসের অভাব, সেহেতু কি তুমি ঘুরাই দিলে একটু পারবা না, শেষ, ওই টাইমে শেষ, ওইখানে ওই মুহূর্তে শেষ। তাহলে ওয়ান শট কিংবা বংশ এগুলোর উপর বিশ্বাস না করে নিজে যত বেশি প্র্যাকটিস করবা, আমি বলবো ভাই যে নিজে বেশি প্র্যাকটিস করবে, আমি তোমাদের জন্য উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংক যেটা আছে, মানে খুবই সাজানোভাবে দেওয়া আছে। সরি উদ্ভাস, আমি তোমাকে বলতেছি, সরি উদ্ভাস, আমি এটাকে দিয়ে দিচ্ছি ভাই। এটা ভাই এটা সব জায়গায় অ্যাভেলেবেল, বাচ্চাদেরকে একটু হেল্প করতে হলে মাফ করে দিই, এটা আমি অ্যাভেলেবেল করেছি লিঙ্কটা। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, বায়োলজি, এইগুলো থাকবে। অনেকে আর্টস কমার্সে আসো, ভিডিও দেখতেছে কিনা আমি জানি না, তবে যাই হোক, জাস্ট ফিজিক্স ম্যাথ তুমি দেখতে পারো চাইলে, আর্টস কমার্স হইলে। বাকিগুলো আমি ভাই তোমার সাথে আমার কানেকশন নাই। কথা যদি ভালো লাগে, ঠিক আছে, সাবস্ক্রাইব করতে পারো, তোমার বন্ধুদেরকে শেয়ার করতে পারো। তো আজকে এতটুকুই বলা ছিল, এটাই কোনো কিছুই না, মানে আমি যা করতাম, যা কিছুই করতাম তাই তোমাকে বলে গেছি। জাস্ট ফিজিক্স বলছি কেন কথা, আমি ফিজিক্স, আমার চ্যানেলের নাম দেখো আগে। সো যাই হোক, আমি কিন্তু বাংলা কীভাবে সিকিউতে ভালো করবা এগুলো ভিডিও আপলোড করে দিব, ঠিক আছে, যেভাবে আমি নিজে লিখছিলাম। অ্যান্ড বাংলা সেকেন্ডে যেভাবে আমি 30-এ 29 পাইছিলাম সিকিউতে, সো এটাও বলে দিব আরেকটা ভিডিওতে হয়তো। সো তোমরা চাও কিনা অবশ্যই, যেভাবে যে জিনিসটা চাইবা ওইটা পাবা। বাট মনে রাখবা আমি কোনো ক্লাস দিতে ইচ্ছুক না। এই টাইমে ক্লাস দেওয়া মানে তোমারে মারতেছি আর কি, ধরো কোরাল দিয়ে তোমার হাত কেটে দিছি, শেষ, এইভাবে। সো আমি চাই না আর কি যে এই টাইমে ক্লাস করুক। অনেকে এই টাইমে ম্যারাথন ক্লাস নিবে, ফালতু একদম। মানে তুমি ওই টাইমে প্র্যাকটিস না করে খালি ক্লাস করতেছো, হবে না তো ভাই, কখনো হবে না। কোয়েশ্চেনে প্রশ্ন মনে আসতেছে, উত্তর মনে আসবে না, যে কথাগুলো না শুনলে কোয়েশ্চেন মনে আসবে, উত্তর মনে আসবে না, মনে রাখিও, রিমেম্বার ভাই, আরেকবার বলতেছি, কোয়েশ্চেন মনে আসবে কিন্তু উত্তর মনে আসবে না। সো এতটুকুই, একটু মানে হার্ড লাগছে কথা বলো না ভাই, তোমাদেরকে ভাই আপন মনে করে বলতেছি। এখানে অনেকে বলবা ভাই এমন করে কেন বলছেন, এভাবে তো মা বাবারাও বলে। ভাই আমি 10-12 জনের মতো না যে তোমারে বলবে তুমি পারবা, অনেক পারবা, গান একটা মিউজিক লাগাই এনে মোটিভেশন দিয়ে দিলাম না ভাই। আসসালামু আলাইকুম।